আমি জানি না আজকে আমি যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব কার কাছে কেমন লাগছে আর কারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারেন যে আজকে কি কি রান্না হয়েছে, আর তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে কি কি রান্না হলো। তো ফার্স্ট টাইম যেটা দেখেছেন সেখানে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে আলুকপি ভাজি। তো এটা হচ্ছে আলুকপি ভাজিটা হচ্ছে সকালের জন্য, আর মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম একই সাথে। আর এখানে হচ্ছে চিতল মাছ দেখতে পাচ্ছেন, আজকে চিতল মাছ দিয়ে দুইটা আইটেম করা হবে। তবে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, তবে রান্নাটা ভীষণ মজার হয়েছিল। আর এই চিতল মাছগুলি দেখতে পাচ্ছেন আর কিছুটা কোপ্তার জন্য এভাবে রেডি করা হচ্ছে। তো চিতল মাছের কোপ্তা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর এখানে হচ্ছে মাছের কাঁটাগুলি ঠিক এইভাবে থেতো করে বেছে নেওয়া হচ্ছে। দেন আমি কোপ্তার ভিডিও আমি অনেকবার শেয়ার করেছি, এই কারণে আজকে আর সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম না এই কোপ্তার মধ্যে কি কি দিয়েছি। আর এখানে খুব সুন্দর করে কোপ্তাগুলি আমি কাটাগুলি বেছে তারপর হচ্ছে পেঁয়াজ পাটায় বেটে দিয়েছি, আর সেই সাথে হচ্ছে কাঁচামরিচও পাটায় বেটে দিয়েছি। তো কারণ হচ্ছে এই দুইটা জিনিস আসলে পাটায় বেটে দিলে ভীষণ মজার হয়, সেই সাথে আদা রসুন বেটে দিলেও ভালো হয়। জাস্ট আদা রসুন ব্লেন্ড করা ছিল, আমরা সেইগুলি দিয়েই আর হলুদ মরিচ আদা রসুন ধনিয়া পাতা এভাবে সব কিছু উপকরণ একসাথে মিক্সড করে তারপর হচ্ছে কোপ্তাগুলি বানিয়ে নেব। আর মাছগুলি হচ্ছে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজার পরে সেই মাছের তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজগুলি দিয়ে দেব। আর এখন জাস্ট আদা রসুন আর হচ্ছে তেজপাতা লবণ আর হলুদ মরিচের গুঁড়ো এইভাবে করে দিয়ে সুন্দর করে কষিয়ে খুব ভালো করে কষাতে এরপর হচ্ছে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। যেহেতু মাছটা একটু ভুনা ভুনা করে রান্না করা হবে, তো মাছের রঙটা দেখে সবাইকে বলতে হবে যে কেমন হয়েছে। আপনাদের এই কমেন্টের অপেক্ষা রইলাম মাছের কালারটা কেমন হয়েছে। আর এখানে মাছের সাথে পেঁয়াজগুলি কিন্তু আলাদা এইভাবে ভেজে নিলে খুবই টেস্ট হয়, একটা বেরেস্তা বেরেস্তা ফ্লেভার খুবই দারুণ লাগে। আর এখানে তো অনেকটাই কিন্তু কষানো হয়ে গিয়েছে, এরপরে যতটুকু ঝোল রাখবো আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মাছটা দিয়ে আর জিরে গুঁড়াটা দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে শাক বাটাটাও দিতে পারেন, যে ভিডিওটা আমি অনেকবার শেয়ার করেছি। তো এখানে অ্যাকচুয়ালি আমার মাছটা অনেকটাই হয়ে গিয়েছে কুক করা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জিরেটা দিয়েই তারপর হচ্ছে মাছগুলি একটু হালকা রান্না করে নিয়েছি। বেশি রান্না করলে বাট ভালো লাগবে না, তো হালকা কিছুটা মানে কিছু সময়ের জন্য মাছটাকে কুক করে নিয়েছি। আর এখন দেখছেন রান্নাটা কেমন হয়েছে, অনেক সুন্দর কিন্তু লাগছে দেখতে, অনেক মজাদার লাগছে। আর এখানে হচ্ছে মাছের কোপ্তা ভাজা হচ্ছে, আর মাছের কোপ্তাগুলিও কিন্তু অনেক মজার। আর এই কোপ্তাগুলি ভেজে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। বাট আমি আপনাদের আজকে এই পর্যন্তই দেখালাম। তো কার কাছে কেমন লাগেছে অবশ্যই সবাই বেশি বেশি কমেন্ট করুন। আর কারা এইভাবে কোপ্তা আর এইভাবে এই চিতল মাছগুলো ভুনা করে খেয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আর কার কার কাছে পছন্দ তারা অবশ্যই আমাকে জানাবেন। তো আপনাদের অপেক্ষায় রইলাম আমি। তো থ্যাংকস ফর ওয়াচিং।